দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি আর মানে ওখানে 2-3টা দিছে। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে শেষ করে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। প্রথমে জানা যাচ্ছিল বিএনপি নেতার চাঁদাবাজি দৃশ্য ভিডিও করায় শেষ করা হয়েছে তুহিনকে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার পুলিশ বলছে মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন, আর এটি শেষ পর্যন্ত কাল হয়েছে এই সাংবাদিকের জন্য। এদিকে যারা তুহিনকে শেষ করেছে সিসিটিভিতে তাদের পরিচয় বেরিয়ে আসছে। এদের মধ্যে কয়েকজন বিএনপির রাজনীতির সাথেও জড়িত। এই ভিডিওতে আলোচনা করব সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রহস্য নিয়ে। কারা এবং কেন তুহিনকে শেষ করে দেওয়া হলো, এই ঘটনায় ফেঁসে যাচ্ছেন কারা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি দেখল গোটা দেশ। গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে শেষ করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। হত্যাকাণ্ডের পরপরই সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে দাবি করা হয় চাঁদাবাজির লাইভ করায় সাংবাদিককে প্রাণে শেষ করা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে চাঁদাবাজি নয়, যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে সাংবাদিক তুহিনের। বৃহস্পতিবার রাতে মহানগরীর বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকার ঈদগাহ মার্কেটে এ ঘটনা ঘটে। 32 বছর বয়সী নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঔষধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ঔষধ সরবরাহের কাজ করতেন। নিহত তুহিনের বন্ধু প্রত্যক্ষদর্শী শামীম বলেন, আমরা একসঙ্গে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি এক নারী এক ব্যক্তিকে নাজেহাল করছে। ওই ব্যক্তি নারীটিকে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নারীর পূর্ব পরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে। এরপরই ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। সাংবাদিক তুহিন ঘটনাটি দেখে দৌড়ে এগিয়ে গিয়ে ভিডিও করছিল। পরে দুর্বৃত্তরা তুহিনের ভিডিও করা দেখে ওকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালানোর সময় দুর্বৃত্তরা তাকে ধরে ফেলে প্রকাশ্যে কুপিয়ে পালিয়ে যায়। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় এক নারী ও তার চক্রের সদস্যরা একজন লোককে টার্গেট করেন। এ সময় ওই লোক নারীর ফাঁদে না পড়ে ওই নারীকে একটি থাপ্পড় দেন। এ সময় তার পাশে থাকা চক্রের ওত পেতে থাকা অন্য দুষ্কৃতকারীরা তাকে ধাওয়া দেয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে ওই চক্রের সদস্যরা তাকে ধাওয়া করে এলো পাতাড়ি কুপিয়ে শেষ করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে দুর্বৃত্তরা স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ওই চক্রটি নারী দিয়ে বিভিন্ন মানুষকে ফাঁসিয়ে মুক্তিপণ আদায় করত। সঠিক তদন্ত করলে বেরিয়ে আসবে প্রকৃত দোষীরা। নিহতের বড় ভাই সেলিম ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা গ্রামের শহীদ রওশন সড়ক এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন তুহিন। বুধবার রাতে তিনি চান্দনা চৌরাস্তা থেকে বাসার দিকে রওনা হয়েছিলেন। এ সময় 6-7 জন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে জনসম্মুখে ধাওয়া করে। তিনি প্রাণ রক্ষার জন্য দৌড়ে পার্শ্ববর্তী ঈদগাহ মার্কেটের চা পান বিক্রেতা খায়রুল ইসলামের দোকানে গিয়ে আশ্রয় নেন। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলো পাতাড়ি আঘাত করে। এতে তার গলার কিছু অংশ কেটে যায়, শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্বৃত্তরা ঘটনার পর সদর্পে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় স্থানীয় কলকারখানা ছুটি হওয়ায় আশপাশে বহু লোকজন উপস্থিত ছিল, কিন্তু সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো অস্ত্রের সামনে তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। জিএমপির উপকমিশনার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনা সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য এবং আশপাশের এলাকা থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দেখা যায়, সন্ধ্যা 7টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ায়। বাদশা মিয়া নারীকে আঘাত করার পর একদল দুর্বৃত্ত ওই নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। আর এই ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা তুহিনকে দেখে ফেলে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন ভিডিও মুছতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া দেয়। এক পর্যায়ে তুহিন দৌড়ে পালাতে থাকে। সন্ত্রাসীরাও তুহিনের পিছু নিয়ে ধাওয়া করে।
এক পর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পুলিশ জানায় যে নারীটির সঙ্গে বাদশা মিয়ার বিবাদ হয় সে নারীর নাম গোলাপী। নারীটি একজন কল গার্ল। সে মানুষের সঙ্গে কৌশলে সম্পর্ক তৈরি করে সন্ত্রাসীদের মাধ্যমে সব লুটে নেয়। এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, নারী ঘটিত একটি ঘটনার ভিডিও চিত্র ধারণ করার কারণে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তুহিনকে শেষ করে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানার এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ফুটেজ ও ক্লু সংগ্রহ করা হচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছি। তুহিনের ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে চাঁদাবাজি সম্পর্কিত কোনো লাইভ ভিডিও বা কোনো রিপোর্ট তার আইডিতে নেই। তিনি চান্দনা চৌরাস্তা এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের দুর্ভোগ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি চান্দনা চৌরাস্তার 1 মিনিট 5 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। এতে লেখা রয়েছে, যেমন খুশি তেমন রাস্তা পার হওয়া দৃশ্য। এর কিছু সময় আগে তিনি আরও 2টি ছবি ও ভিডিও আপলোড দেন। এদিকে এ নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের উদ্যোগে গাজীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনের নিহতের ঘটনায় পাগলপ্রায় বৃদ্ধ বাবা মোহাম্মদ হাসান জামিল। ক্ষণে ক্ষণে ছেলের মৃত্যুর খবরে মূর্ছা যাচ্ছেন তিনি। দেশবাসী গ্রামবাসী সবাই বলছে তুহিনের মতো ছেলে হয় না, তারপর আমার ভাই কেন নির্মমভাবে হত্যা হলো। এ সময় আহাজারি করতে করতে তিনি বলেন, কি অপরাধ করেছিল আমার ছেলে, কি অন্যায় করেছিল সে, কেন এমন হলো? আমি কারো ক্ষতি চাই না, তোমরা আমার ছেলেকে এনে দাও। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার 6 নম্বর সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ভাটিপাড়ার বাসিন্দা তারা। শুক্রবার সকাল 10টায় সরেজমিনে নিহত তুহিনের পরিবারের খোঁজ নিতে গেলে প্রতিবেদকের কাছে এমন প্রশ্ন রাখেন এই অসহায় বাবা। ছেলে শোকে কাতর হাসান জামিল আরও বলেন, গত পরশু আমার ছেলে আমার জন্য ঔষধ কিনতে 1000 টাকা পাঠিয়েছে, এখন কে আমার জন্য ঔষধ পাঠাবে? ভাইয়ের মৃত্যুর খবরে ভাটিপাড়া বাবার বাড়িতে ছুটে এসেছেন বড় বোন রত্না বেগম সহ আরও অন্য স্বজনরা। এ সময় বৃদ্ধা মা সাহাবিয়া খাতুন বকুলকে জড়িয়ে ধরে আহাজারি করতে করতে বলেন, আমার ভাই আমার কোলে বড় হয়েছে, কেন আমার ভাইকে মানুষের হাতে প্রাণ দিতে হলো? সে তো কারো ক্ষতি করেনি। সুপ্রিয় দর্শক, ব্যবসায়ী সোহাগের নিহত হবার 1 মাস না পেরোতেই আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এই ঘটনা প্রমাণ করে মানুষ কতটা অসহায়। আপনি কি চান সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের যেন অতি দ্রুত আইনের আওতায় আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।